গত কয়েক বছর ধরে ঈদের ছুটিতে ভারত ভ্রমণে বাড়ে পাসপোর্টধারীদের চাপ। এবার ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি। অন্য স্বাভাবিক সময়ের চেয়ে ভারতগামীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 5 দিনের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সাথে ঈদ করতে কেউ যাচ্ছেন ভারতে, আবার কেউ আসছেন বাংলাদেশে। দুই পাশের ইমিগ্রেশন কার্যক্রম সারতে এক একজনের 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে। যাতায়াতের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন, সেবার মান বাড়াতে তারা কাজ করছেন। বেনাপোল বন্দর পরিচালক রেজাউল কবির জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত যায় ৩,৫০০-এর মতো যাত্রী। ঈদের ছুটিতে শুক্রবার ভারতে গেছে ৬,০০০-এর বেশি যাত্রী। যাত্রী সেবা বাড়াতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে জায়গা অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভারতীয় কর্তৃপক্ষকেও সেবা বাড়াতে অনুরোধ জানানো হয়েছে। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় ২০ লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের বছরে প্রায় ১০০ কোটি টাকা ও ভিসা বাবদ ভারত সরকারের প্রায় ১৫০ কোটি টাকা আয় হয়। ভ্রমণের ক্ষেত্রে বছরে বছরে এ অর্থের পরিমাণ দুই দেশে বাড়লেও সেবা বাড়ানোর দিকে তাদের লক্ষ্য নেই বলে অভিযোগ যাত্রীদের। বেনাপোল থেকে মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।